নবী গো, ও নবী, খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? এবার আরেকটা সাহাবী ওই কোনা দিয়া বইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি, কেন চোখের পানি ফালায়? কেউ জানুক আর না জানুক আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কই নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় রাখো, তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো, আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন যত দূরেই হোক কেউ যদি আমি নবীর উপরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনতে থাকিব। ভয়েস অফ সুন্নাহ, সুন্নতের সত্যবাণী। আমার যুবক ভাইরা, আমার মহেশকালীর বাবা, কুতুবদিয়ার বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, কুয়ানকের বাবা, ও আমার রাজু আর গুনার বন্ধুরা, কি দিয়ে আমি আপনাদেরকে বিদায় দিব? কিছুই নাই। তবে এতটুকু বলতে পারি, মুসাফির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই মুসাফির বানাইয়া দুইটা হাত তোলাই, আর আমার সাথে যেন আপনাদের সকলকে আমিন আমিন বলার সুযোগ দেয়। আর এই মাহফিলটার উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই এলাকার গুরুস্থানের কবরের আযাব মাফ করে দেয়। আমার যুবক, কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার কাছে দেওয়ার কিছু নাই, আমার কোনো এলেম নাই, কালাম নাই, আমি এত যোগ্য না, এত গুছায়া কথা বলতে পারি না। তবে একটা কথা বলতে পারি, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করেছি কবুল হয়েছে কিনা জানি না, ইবাদত করেছি, ইবাদতের গ্যারান্টি কার্ড আমার কাছে নাই, ইবাদতের ওয়ারেন্টি কার্ডও আমার কাছে নাই। তবে একটা গ্যারান্টি কার্ড আমার কাছে নয়, মহেশখালীর সবগুলা পাগলদের কাছে আছে। আর একটা ওয়ারেন্টি কার্ড শুধুমাত্র আমার কাছে নয়, মহেশখালীর সব পাগলদের কাছে আছে। আমি কি সেই গ্যারান্টির কথাটা বলে দিব? বন্ধু আমার, ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই, কিন্তু একটা গ্যারান্টি কার্ড আমরার কাছে আছে, কক্সবাজার বাসীর কাছে আছে, আমরার কাছে, অর্থাৎ সুন্নিদের কাছে আছে। কার কাছে আছে? সুন্নিদের কাছে আছে। সেই গ্যারান্টি কার্ডটা হলো যার ভালোবাসা ছাড়া ইবাদত কবুল হয় না।
সেই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না না? হাত তুলে বলো, আছে না না? আল্লাহু আকবার বলেন। এই গ্যারান্টি কার্ড আমাদের কাছে আছে, নবীকে ভালোবাসার ওয়ারেন্টি কার্ডও আমরা আছে। কোটি টাকা দিলেও আমরা ঈমান বিক্রি করব না, ঠিক কিনা বলেন? আজকে অনেক মানুষ ডলার খাইয়া কালার পাল্টায়, আর আমরা নবীর মহব্বতের জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন। এই জন্য মহেশখালীবাসীরে বড় ভালো লাগে। আসার প্রতি দেখছি আজকে 5টা মাহফিল চলতেছে। কয়টা? 5টা মাহফিল চলতেছে মেন রোডের পাশে। হ্যাঁ, 1000 কোটি টাকা দিলে লাভ হবে। যুবক ভাইয়েরা আমার, আসার প্রতি দেখতেছি হাই রোডের পাশে মাহফিল চলছে। আমি গাড়ির গ্লাস হালকা নামাইছি, আর মনে মনে একটু লুকিং গ্লাস দিয়ে পিছনে আমার পোলা পানদের দিকে তাকাইছি। আর আমি মনে করতেছি পোলা পানগুলোর কোনো ডিস্টার্ব হয় কিনা। আমি দেখলাম মহেশখালীর আজকের মাহফিলের পোলা পানগুলা বাঘের বাচ্চা, একটা সেকেন্ডের জন্য নারায়ে রিসালাতের ধ্বনি বন্ধ করে না। যারা রং পাল্টায় এরা মুনাফিক। এই মহেশখালীর আজকের মাহফিলের কমিটি, আজকে হাজার হাজার মানুষ, আমরা ডলার খেয়ে কালার পাল্টাবো না, টাকা দিলে আমরা ঈমান দিয়ে দিব না, জীবন দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন। শুনুন শুনুন, আমি বেশি লম্বা ওয়াজ করব না, তবে এতটুকু বলবো, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। নবী ছাড়া হাসরের মাঠে শাফাতের ফাইল কেউ ডিল করতে পারবে না। আল্লাহ হবেন হাকিম, আমার নবী হবে উকিল, আমরা হব আসামি। তো উকিল যদি আসামির পক্ষে থাকে জামিনের আশা করা যায়, আর উকিল যদি না আমাদেরকে আসামি হিসাবে যদি আমাদের পক্ষে না দাঁড়ায়, জামিনের আশা করা যায়। আলা লা ঈমান আল্লাহ মুহাব্বত আলা, যার অন্তরে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নসিবে নবীর শাফাত নাই। তো যারা নবীর শাফাতের বিরোধিতা করছে কয়েকদিন আগে, আমি যে এত ওয়াজ করলাম আপনাদের সামনে, আমি অনেকরে বুঝাইতে পারি না। আহলে হাদিস মানে বিনোদন। গতকাল দেখছি মসজিদের ভিতরে ফুটবল খেলতেছে, সিলেটে মসজিদের ভিতরে চোখ বাইন্দা হাড়ি ভাঙ্গা খেলতেছে। ওরা মানে আহলে হাদিস মানে বিনোদন, বিনোদন। শেষ পর্যন্ত প্রমাণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে জীবনে ফুটবল খেলা দেখছেন? ওরা মসজিদকে খেলার স্টেডিয়াম বানাইছে। এদের কাছে কি ইসলাম নিরাপদ? ধর্ম নিরাপদ? দিন নিরাপদ? হক নিরাপদ? এদেরকে বিশ্বাস করবেন না। ওরা নিঃসন্দেহে ভিন্ন একটি এজেন্ডা নিয়ে মাঠে নামছে, শুধু ফিতনা লাগাইবার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনারাই বলেন, মসজিদ কি ফুটবল খেলার জায়গা? কিসের জায়গা? আপনারা কি দেখেন নাই? আমি সরকারের কাছে বিচার দিয়ে গেলাম। আজকের এমপি মহোদয়, আমার আলহাজ আশিকুল্লাহ রফিক এমপি মহোদয়, মহেশখালী কুতুবদিয়ার মানুষ। প্রাইম মিনিস্টার যখন ওনারা দায়িত্ব দিয়েছিল, উনি একটা মুচকে হাসি দিয়েছিল। কথা কোন ঠিক না? ছোট মানুষ বলে অনেক আখ্যায়িত করছিল, কিন্তু ওনার মনটা বড় আছে।
আমি বলবো এমপি মহোদয়কে তাহির হিসাব আসলে কোথাও যদি কোনো সমস্যা হয় আমার দিকে খেয়াল রাখেন। তাহির হিসাব দরবার লাগাইতে আসে না, তাহিরি সম্প্রীতির মডেল বানাতে আসে। হাজার হাজার মানুষ যারা আজকে এসেছে, কাউকে গাড়ি ভাড়া দিয়ে আনি নাই, বাবার টাকা খরচ করে এসেছে। তা আপনারা বলুন, মসজিদকে আবাদতের জায়গা না ফুটবলে খেলার জায়গা? ওই আবাদতের জায়গাকে যারা ফুটবল খেলা আর নাচের আসর বানাইতে চায়, এদের কাছে কি ইসলাম নিরাপদ? তো এরা নামাজের কথা বললে কি, বুকের উপর হাত তোলার কথা বললে কি, আর পাও সরায়া হারিবার কথা বললে কি, মূলত এদের সাথে তো আমাদের আমল নিয়ে দ্বন্দ্ব না, এদের সাথে দ্বন্দ্ব হলো ঈমান নিয়ে। কথা বলেন ঠিক না বেঠে? মাননীয় সরকারকে বলবো, এদেরকে একটু দেখেন, এদেরকে একটু চেক দেন। রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে আপনি কাজ করেন, আমি মনে করি ধর্মের একটা সম্প্রীতির দরকার। যে যেমনি খুশি সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে পারবে না, দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। এটাও আপনি আইন পাশ করে দেন, যার যেমনি খুশি এমন ভাবে দিনকে ব্যবহার করতে পারবে না। যদি কেউ এরকম ভাবে দিনকে যার যার মতো করে ব্যবহার করে, এই দেশে শান্তি আসবে না। দিনের সঠিক চর্চা যখন দেশে থাকবে, খোদাই রহমত এই দেশে নাজিল হবে। কথা বলেন ঠিক না? এদের পতন নিশ্চিত আমি দেখতেছি। ভাইরা আমার, আমি বলতে চেয়েছিলাম, আমি কাহারো সঙ্গে বিরোধ করতে আসি নাই, বাস্তব একটা কথা বলতে এই কথাটা বলেছি। মসজিদের ভিতরে ফুটবল খেলা দেখে আমি বুঝতে পেরেছি কিয়ামত মনার বেশি দিন নাই। কিয়ামত তো চলতেছে অলরেডি তো চলতেছে, অনেক আলামত চলতেছে কিনা, এই আলামতের কিন্তু আর বাকি নাই। কথা কোন ঠিক নেই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মহেশকালীর বাবারা, নীরব নিবৃত্তি বসবেন। আমি কাউকে আঘাত করার জন্য আমি কথা বলছি না রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য নবীকে মানবেন, শতভাগ নবীকে মানতে হবে, এটার নাম কাফা। আল্লাহকে মানবেন, শতভাগ মানতে হবে, এটার নামই কাফা। নামাজ পড়বেন, পড়ার মতো পড়বেন, রোজা রাখবেন, রাখার মতো রাখবেন, এটার নাম হলো কাফা। আর যদি অর্ধেক ধরেন, অর্ধেক ছাড়েন, সুবিধা মতো ইসলাম ব্যবহার করেন, সুবিধা মতো নবীর শান বলেন, অনেক সময় গোপন রাখেন, এটার নাম কখনো কাফা হতে পারে না, পরিপূর্ণ হতে পারে না। আপনি কি পরিপূর্ণ নাকি এদিক সেদিক আছে? দুনিয়ার কাহারো কাছে মাপকাঠি না থাকতে পারে। আপনারা বলুন, সব বাহির ভিতরের খবর জানে কে? সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান। কারবালার জমিনেও তো দুই ধরনের মুসলমান ছিল। শুধু দাড়ি রাখলে, মাথায় পাগড়ি পরলে, ফুরাতের পানি দিয়া উযু করলেই মুসলমান হয় না। মুসলমান হইতে গেলে অন্তরে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখলেই মুসলমান হয় না, মাথায় পাগড়ি পরার নামই মুসলমানিত্ব নয়। প্রকৃত মুসলমান যারা, তারা বাহিরেও মুসলমানের নমুনা থাকবে, অন্তরের ভিতরেও মুসলমানের চেতনা থাকবে। এই জন্য আমাদের সমাজের ভিতরে আন্নিফাক বিল ইতিকাদ বেড়ে গেছে। আজকে দেখেন, মুনাফিকদের কারণে আজকে আমাদের এই দুর্দশা। কথা কোন ঠিক কিনা? মুনাফিকি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে মুনাফিক সম্পর্কে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের আলামত হলো তিনটা। যখন মুনাফিক কথা বলবে মিথ্যা বলবে, যখন মুনাফিক ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে, ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। কিন্তু যুবক ভাইরা মুনাফিকরে কিন্তু ধরা যায় না। আমার নবী বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর, কারণ কাফেররা প্রকাশ্য এরা কাফের, এদেরকে ট্যাকেল দেওয়া সম্ভব, কিন্তু আমার উম্মতের মধ্যে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া কিয়ামত পর্যন্ত কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক মহেশখালী আছে না নাই? কুতুবদিয়া আছে না নাই? কক্সবাজার আছে না নাই? এ যুবক, যে যতই কিছু করেন না কেন একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরের কথা যখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আনন্দ থাকতেন, হজ করার পরে আনন্দ থাকতেন, যাকাত দিতে গেলে আনন্দ থাকতেন, একটা জায়গায় গেলে সাহাবায়ে কেরাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো অন্ধকার কবর। ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম আখিরাতের চিন্তা করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার জমিনে কেউ যদি 20 বার মরণের কথা দৈনিক খেয়াল করে, ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। ওই মরণ আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আরে আমরা তো মাহফিলে এসেছি, বাড়ি চলে যাব বেঁচে থাকলে। যারা কবর গিয়েছেন তারা কি আসতে পারবে? এদের জন্য আজকে খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব। বলো হারিয়ে যাব। অনেক ভালো লাগতেছে। রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একে রবনায় ভুবন চিরদিন। বলুন ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক, আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন কি? একমাত্র ইসলাম সব ধর্মের মানুষকে নিরাপদ দেয়, কথা কোন ঠিক কিনা? এই ধর্ম যারা পালন করি, এই বাংলাদেশের ভিতরে অনেক ধর্মের মানুষ আছে, আমরা ভালো করে জানি এই মুসলমানদের কাছে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকতে হবে, কোন ধর্মের মানুষের উপরে জুলুম করা যাবে না, কথা কোন না ঠিক কিনা? আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া, আর দাওয়াত মানবে কি মানবে না হলো তাহারও ব্যাপার। এই জন্য কাউকে জোর জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমি সম্প্রীতি নিয়ে কথা বলি, আমি সম্প্রীতি বান্ধব মানুষ কথা বলি। এই জন্য যুবক ভাইয়ের আমার যার যার ধর্ম পালন করবে, কিন্তু গত পরশু দিনের একটা হেডলাইন হলো ফরিদপুর না কোন জায়গায় জানি না, পত্রিকার মধ্যে দেখেছি মন্দিরের মধ্যে নাকি কে আগুন লাগাইয়া দিছে, কিন্তু আগুন লাগানোর কাজটা ভালো করে নাই। যদি বৈদ্যুতিক কারণে আগুন লেগে তাকে যাচাই হবে, যদি অন্য কোনো কারণে আগুন লেগে তাকে যাচাই হবে। ওই আগুনটা যদি কোনো কারণে অন্য কেউ লাগাইয়া দেয় সেটাও যাচাই হবে। আমি দেখেছি মন্দিরে আগুন লাগানোর পরে যাচাই বাছাই না করে এক শ্রেণীর আমার হিন্দু ভাইয়েরা ওই মুসলমানদেরকে সন্দেহ করে দুইজন মুসলমানকে মেরে ফেলেছে। আমি বলবো এটা মোটেও উচিত হয় নাই। প্রশাসনকে বলবো সঠিক তদন্তের মাধ্যমে মন্দিরের মধ্যে কার এত সাহস আগুন লাগাবে, তার ধর্ম সে পালন করবে, মন্দিরে হিন্দুরা পূজা করবে, স্বাধীনভাবে পূজা করবে। সত্যিকার অর্থে যদি কেউ শত্রুতামি করে হিংসা পরায়ণ হয়ে যদি আগুন লাগায় থাকে তার বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? তার শক্ত বিচার করতে হবে। আর যাচাই বাছাই না করে সন্দেহ করে আবার কেন মুসলমান দুইজনকে মেরে ফেলা হবে, সন্দেহ করে কেন মেরে ফেলা হবে, এটার জন্য প্রশাসনকে জোর নজরদারি করে বিচারের আওতায় আনতে হবে, কথা বলেন। এই জন্য আমার কথা হলো মন্দির ব্যঙ্গে মসজিদ করা যাবে না, মসজিদ ব্যঙ্গে মন্দিরই বানানো যাবে না। মুসলমানরা নামাজ পড়বে মসজিদে, হিন্দু পূজা করবে মন্দিরে, কেউ কাউকে ডিস্টার্ব করবে না। এটার আসল ভিতরের রহস্যটা কি? প্রশাসন অবশ্যই তদন্ত করে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি একজন সম্প্রীতি বান্ধব হয়ে কথাটা বলে দিয়ে যাই, আমরা এমনভাবে ইসলামটাকে গ্রহণ করব 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার দেশের অন্য ধর্মের মানুষগুলো আমরা এর চাইতে বেশি নিরাপদ দেওয়ার চেষ্টা করি, কথা কোন ঠিক কিনা? এই জন্য অবশ্যই যারা অপরাধী, অপরাধীদেরকে শাস্তি পাইতে হবে। যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা জুলুম করো না, নিশ্চয় জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই জন্য যুবক আপনাদেরকে আমি অনুরোধ করে দিয়ে যাই, এই এলাকাটা তো লবণ নির্ভর এলাকা, কথা কোন ঠিক কিনা? এই লবণ নির্ভর এলাকা আছে না ভাই? এই যে লবণের খেলামেলা মহেশখালী, সাধারণত লবণ কাটাকাটি নিয়ে মারামারি করবেন না, মারামারি কইরা কেউ কাউকে মেরে ফেলবেন না। 2 দিন পরে তার পরিবারের সঙ্গে আপনার মিলে চলতে হবে, কারণ ইসলাম আমাদেরকে মানবতা শিখায়, ইসলাম আমাদেরকে মারামারি শিখায় না, কথা বলেন ঠিক কিনা? মারামারি শিখায় ইসলাম, আমাদেরকে মানবতা শিখায়, মানবতা। এ যুবক, যার যতটুকু তকদির আছে
লবণের ব্যবসা করবে, কিন্তু হিংসা করা যাবে না। আপনার কাজ হলো চেষ্টা করা। বরকত দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে কোন তিনি কে? সেই আল্লাহ আপনাকে বরকত দিবে। আমার এত কিছু জানার দরকার না। আমি মনে করি মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক, যুগে 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 ইসলামের সুমহান বিজয় হয়েছে একমাত্র ঐক্যের কারণে। আর যেখানে ঐক্য ছিল না সেখানে অধপতন নেমে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাচ্ছি। আমি বলতে চেয়েছিলাম নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেকে চিনেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন। অন্যের দোষ ধরবেন না, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। আত্মসমালোচনা যারা করবে তারা খাঁটি মানুষ হতে পারে। নিজের চরকায় তেল দিতে হবে। দোকানপাটে বসে বসে তাহিরির বিরুদ্ধে বদনাম বলা সহজ, কিন্তু তাহিরি যতটুকু চেষ্টা করে 400 কিলো 500 কিলো অতিক্রম করে খেদমত করার এমন লোক পাওয়া বড় কঠিন হবে। কথা গণ ঠিক কিনা? আপনি যদি পারেন, আমি 400 কিলোমিটার দূরে আইসা ওয়াজ করতেছি, আপনার সন্তান এমন একটা বানান যে সন্তান 1000 কিলোমিটার দূরে যাইয়া দিনের খেদমত করবে। এইটাই না জিত, এটাই না কথা। নিজে কাহারো অন্য কাহারো বিরুদ্ধে কথা বলা যাবে না রে ভাই, আর মারামারি করা যাবে না। মিলেমিশে থাকতে হবে। মিলেমিশে থাকার ভিতরে রহমত আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। সাহাবায়ে কেরামকে মিলের কথা বললেন। ও সাহাবায়ে কেরাম, হকটাকে প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। এমন একটা সময়, যেই সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, একদম সংখ্যা কম ছিল, ওই সময়ের ভিতরে সিদ্দিক আকবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া ডাক দিয়ে কি, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যা কম হতে পারে, শুধুমাত্র একটা বার হুকুম দিয়া দেন, হককে প্রতিষ্ঠা করতে যাইয়া আমাদের জীবনটা আমরা দিয়ে দিব। এমন ভাবে জীবন আমরা দিতে চাই কি চাই না? তাই তো একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ওই যে যুদ্ধের ময়দানে আমরা বিজয় লাভ করেছি, যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করেছে। ওই যুদ্ধের ময়দানের মাধ্যমে মুসলমানরা হাতের মধ্যে একটা সিলেবাস দিতে পেরেছে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহর দয়ার উপরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে। এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমরা যে যুদ্ধের ময়দানে জিতেছি, কাফেরদের মনের মানসিকতা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার হাবিব ভালো জানে। আমি কিন্তু ওয়াজে ঢুকে গেলাম, কিন্তু এখান থেকে ঘটনা চলবে। আর ঘটনাকে ঘটনা বলে উড়াই দিলে চলবে না। এই মাঠেই ঘটনাকে চেতনায় রূপান্তরিত করতে হবে, আর চেতনা রূপান্তরিত করে বাড়িতে যেতে হবে। সামনের জিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাহাবায়ে কেরাম, হ্যাঁ, ওই যুদ্ধের ময়দানে আমরা যে জিতেছি, কাফেররা কেউ কেউ বলেছে গায়ের মধ্যে তেল মালিশ করবে না, আবার কেউ কেউ বলতেছে তারা স্ত্রী ব্যবহার করবে না, আবার তারা সবাই উপেনে গোপনে পরামর্শ করেছে আমি নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আপনারা জবান খুলে কোন, নবীজিকে রক্ষা করার মালিক কে? আরে আল্লাহর হাবিবকে কোন যুদ্ধের ময়দানে মারতে পারে নাই। কত সাহাবী শহীদ হইছে, কত সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হইছে, কিন্তু আমার নবীকে শহীদ করতে পারে নাই। কারণ আছে। আল্লাহর হাবিব বলে, আমার আল্লাহ আমাকে 6টা মর্যাদা দিয়েছে। এই 6টা মর্যাদা পৃথিবীর কোন নবী রাসূলকে দেই নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে টোকা দিমু, ফেরেশতা দরজাটা খুলে দিবে, আর ওই দরজা দিয়ে আমি নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবো।
দুই নম্বর হলো পৃথিবীর কোন নবী বলতে পারবে না সারাটা পৃথিবী তার জন্য ইবাদতের জন্য মুসল্লা বানাইছে। আমার নবী আপনার নবী বলে, আমার আল্লাহ আমি নবীর জন্য সারাটা জমিন রে মসজিদ বানাইয়া দিছি। যুবক ভাইরা আমার, শুধু মাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলে 1,24,000 পয়গম্বর, কেউ বলতে পারবে না আমি শেষ নবী। আমি নবী গর্ব করে বলতে পারি, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আপনার জবান খুলে কোন নবীর পরে আর কোন নবী আসবে? যারা দাবি করবে এরা কি মুসলমান না কাফের? এই কাদিয়ানীরা এই জন্য কাফের। আমার নবীর শেষ নবী না মানার কারণে কাদিয়ানীরা বেঈমান। কথা কন ঠিক না? হ্যাঁ, এই আমার নবীর পরে আর কোন নবী আসবে? আওয়াজটা আস্তে হলো কেন? আমার নবীর পরে আর কোন নবী আসবে? যদি কেউ দাবি করে তার কি ঈমান আছে? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ইত্যাবের আমরা যাইতে না কইতে লমে, হ্যাঁ কইতারি না, মুসিবত আইলে তো যাইতে পারি না। আমার নবী হলো শেষ নবী। আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবেন আমি শেষ নবী। আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বর হলো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়া নুসরিতু বিরবে, আল্লাহ আমার মাঝে একটা ভয় দিয়েছে, ভয়। পৃথিবীর কেউ যদি আমারে মারতে আসতো, 1 মাসের রাস্তা দূরে থাকলে তার ভিতরে কম্পন তৈয়ার হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? সেই নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, সাহাবীরা কাফেররা সিদ্ধান্ত করছে আমি নবীর মেরে ফেলবে। নাউজুবিল্লাহ কোন কি লেগে? নবীজিকে রক্ষা করার মালিককে। বন্ধুরারে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, আল্লাহর হাবিব একটা সাহাবীরে ডাক দিয়া কয়, সাহাবীরে যদি আমরা দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে নামি তুমি আমারে কি দিবা? ওই সাহাবীটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান বিক্রি করলে যা হবে আমি সব আপনার নূরানি কদম মুবারকে দান করে দিব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? উম্মতের দরদি শান গাইলে কি খারাপ লাগবো? আমি কিন্তু ডরে বলি না, ডরে, কারণ আমি গজল বেশি বললে এগুলা কাইটটা নিয়ে বাজনা ঢুকাইয়া দেয়। আমার আবার ডর আছে। কথা কন ঠিক না বেটি? আমি যে জিকির করি না, শান গাই না, এই শানের ভিতরে ওরা কি করে ডিজে ঢুকাইয়া দিয়া নদীর ভারে নৌকা লইয়া ঘুরে আর বাজায়। আছে কিনা বলেন? এই ভয়ে কিন্তু আমি বলি না। এরপরও কি সুরের ডরে কি হ্যাঁ ইমান সুরদের ডরে কি ইমানের শান ছেড়ে দিব? মহেশখালী আইলে বলছি না অক্সিজেন পাই, এই জন্য বলি মহেশখালীর মানুষ খুব গরম, মারা আবার গরম। তাহলে একটু আমার সাথে সাথে বলবেন তো ইনশাল্লাহ? বলবেন তো ইনশাল্লাহ? ও গয় আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম হয় আমার আর বাংলাদেশে, জন্ম হয় আমার
করেছ আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে করি, বলো বুকের মাঝে জ্বালায় আমায়, বুদর হবে তো এমার দিদারে, দূর হবে তো মার দিদারে। বলুন উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের অদি তুমি, তোমার প্রেমে মহেশকালী। ঠিক না? ওই আমার এক ভক্ত 1000 টাকা দিছে, দেখছেন শান গাইলে টাকা পাওয়া যায় না? এমন জানলে তো শুরুর দিকে শান গাইতাম আর বস্তা বেরোলে যেতাম গা। এটা নবীর শানের বরকত, কথা কন ঠিক না বেঠে? বলেন না সবাই, সবাই হাত দিলা, বলে হাত দিলা, একটা শরীরটা লাড়া দেন না, ইনশাল্লাহ ইনশাল্লাহ হাতটা সবাই পতাকা বানায় হাতটা সোজা করে দেন। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, আয় আয় মায়া যদি লাগে তোমার, মায়া যদি আর দাও না দেখা ঘুমের ঘরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনরি যারে করি, হরে বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। নবী গো, ও নবী, খেজুরের বাগান আমি দিনের জন্য কুরবান দিয়ে দিব। এবার আপনারা বলেন আমার নবী কি খুশি না বেজার? এবার এই আরেকটা সাহাবী ওই কোনা দিয়া বইসা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী জিগাই কান্দো কেন? সাহাবী কই নবী এমনিতে কান্দি, কেন চোখের পানি ফালায়? কেউ জানো কার না জানো, আপনি তো জানেন। সাহাবাদের আকীদা কি নরম না শক্ত? ইয়া রাসূলুল্লাহ কেন কান্দি আপনি তো জানেন। ও বন্ধু, এবার আমার নবীকে কান্দা কান্দি বন্ধ করো। আমার এই সাহাবী হকের জন্য, জিহাদের জন্য খেজুরের বাগান দিছে, তুমি আমার যুদ্ধের জন্য কি দিবা? ওই সাহাবী ডাক দিয়া কয় নবী আপনি তো জানেন, আপনি তো জানেন আমার কাপড়টা ছাড়া ঘরে চুল পরিমাণ সম্পদ নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো জানেন গেঞ্জিটা আর পাঞ্জাবিটা ছাড়া আমার ঘরে কোনো সম্পদ নাই, সব আপনাকে ভালোবাসা দিনের জন্য বিদায় দিই। এরপরে আল্লাহর হাবিব কয় না তোমার কিছু দিতে হইব। ইয়া রাসূলুল্লাহ নবী আমার সাহাবীদের সামনে আমার লজ্জা দিয়েন না। ও নবী আমার যে কিছু নাই আপনি তো জানেন, সাহাবাদের সামনে আমার লজ্জা দিয়েন না। আমার নবী কয় রাখো, তোমাকে একটা কিছু দিতেই হবে। সাহাবী ডাক দিয়া গো নবী গো আমার কাপড়টা ছাড়া ঘরের ভিতরে কিছু নাই, এরপর যেহেতু আপনাকে বলতেছেন একটা কিছু দিতেই হবে। ইয়া রাসূলুল্লাহ যার টাকা আছে টাকা দিব, খেজুরের বাগান আছে খেজুরের বাগান দিব। ইয়া রাসূলুল্লাহ আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার খেজুরের বাগান নাই, কিন্তু আমার
জীবনটা যুদ্ধের ময়দানে আপনার সামনে কুরবান দিয়ে দিব। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে, জান দিয়া দিনকে ভালোবাসতে হবে। আমার নবী বুঝাইয়া দিয়া গেছে, মাল দিয়া দিনকে ভালোবাসতে হবে। জানের বিনিময়ে নবীরে ভালোবাসতে হবে, মালের বিনিময়ে মাল দিয়া ভালোবাসতে হবে। জান এবং মাল দিয়া ভালোবাসার নাম হলো ঈমান। এটা সাহাবায়ে কেরাম করে দিয়ে গেছে প্রমাণ। ১৫০০ বছর আগে প্রমাণ পাইছেন কি পান নাই? একটা মহিলা দৌড় মারছে। আজকের মাহফিলে মহিলা আসেনি ভাই? মানে মা বোনরা আছে, মানে প্রজেক্টর আলাদা লাগানো আছে। আমি খুশি হলাম যে তাদেরকে একটা বসার জায়গা দিছেন। এদেরকেও ধর্মের কথা শোনার দরকার আছে, আছে কিনা বলেন? একটা মহিলা ছোট একটা বাচ্চা লইয়া নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার, ও মায়ার নবী, দয়ার নবী, সবাই যাইতেছে আপনার সাথে, জান দিয়া ভালোবাসা দৌড় দিছে, মাল দিয়া ভালোবাসা দৌড় দিছে। আমি মহিলা হইয়া আপনারে একটা কথা বলবো নবী গো, আমিও যাব যুদ্ধের ময়দানে। আমার নবী ডাক দিয়া বলে, মা গো, তোমার স্বামী আসেনি এখানে? আমার নবী তোমার দাদা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার মা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার বাবা আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শ্বশুর আসেনি জিজ্ঞাসা করে নাই, তোমার শাশুড়ি আসেনি জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে তোমার স্বামী আসেনি। এই কথার দ্বারা বোঝা যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। আল্লাহর হাবিব বলেন, সারা পৃথিবী আমার কাছে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছেন, আমি সব দেখতে পারি। এই জন্যই তো আমরা বলি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী হলো হাজির ও নাজির। আমার নবী আজকের মহেশখালীর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এ শুধু এই আকীদাটা কার কার আছে? দুই হাত তুলে হুঙ্কার দিয়ে দেখা। আরে অনেকে বলে মহেশখালী থেকে মদিনা বহু দূরে, নবী দেখবে কিভাবে? আরে ওরা তো দালাল, ওরা দালালের জোরে কথা বলে, আর আমরা দলিলের জোরে কথা বলি। দালালি আর দলিল এক জিনিস না। তোমার জন্য মহেশখালী থেকে মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু আমার কামলিওয়ালার জন্য মহেশখালী দূরে না, হাতের তালুর মধ্যে রয়েছে। কথা বলেন। এটার নাম ঈমান। আমরা বলছি একটা কথাই বলছি, নামাজ কবুল হয়েছে কিনা গ্যারান্টি কার্ড নাই। নবীরে যে ভালোবাসি এক সেকেন্ডও সন্দেহ নাই। ম্যাডাম কপালে দাগ ফালায় ভেস্তে যাবেন গা, এতই সোজা, এতই সোজা। কপালে দাগ ফালাইলে ভেস্তে যাবেন গা। হুব্বে রাসূল লাগবে। 4 বার বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এই আওয়াজ শোনার ক্ষমতা আছে না নাই? নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? শেফা শরীফের হাদিস দেখাইতে না পারলে কান কেটে জুতার তলায় লাগাইয়া দিয়ে যাব। আমার রাসূল বলেন, যত দূরে হোক কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার নসলে কিয়ামত পর্যন্ত কে হবে নাকি না হবে আমি সবাইকে চিনতে থাকিব। আজকে রাখেন, আজকে টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে পুরো আইসুর ভিতরে,
শুধু ঘরের কোনাত বসে বসে একটা ভিডিও বানায় ছেড়া দেয়। দেখছেন না আল্লাহর মসজিদে ফুটবল খেললে ছেড়ে দিছে। ছেড়া দেওয়ার পরে মসজিদটা বাইরে লইব, এরা নিজেরা বাইরে লইব, এরপরে পরে লাস্টে করবো না আসলে এটা ঠিক না, এই ঘুরাই ফেলাইবে। এরা ভাইরালের দান্দায় দেশে নামছে, এরা ডলার পায় ডলার। আপনারা তো জানেন না, নাইলে আল্লাহর ঘর মসজিদে সৃষ্টির পরে কেউ মনে মসজিদে ফুটবল খেলছে দেখছেন? কি বুঝেন এগুলা? ফুটবল মসজিদে ফুটবল খেলা যায় গেছে, কোন সহি হাদিস আছে দেখাও। খালি যে সহি হাদিস লইয়া ঠেলো, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। রোজ হাশর মে क्या জবাব হয় মুস্তাফা के সামনে, নবীর সামনে কি জবাব দিবেন? আসতেছে সময়, নবী ছাড়া কোনো উপায় নাই। মহেশকালীর কবরে নবী কি, নবীর কি ছবি দেখাইবে নাকি নবী সরাসরি থাকবেন? তাই তো ভাই বিশ্বাস করো নি? তাহলে কাম হইব, নির্বাচন করো। আকীদা ঠিক রাখলে আসিনিও, যে আকীদা ঠিক তারে আমরা চাই। কথা কোন ঠিক কিনা? সুজা কতই বলা, আকীদা ঠিক থাকলে তার হাতের কাজের দ্বারা সমাজে বরকত হবে। কবরে কি নবীর ছবি দেখাবে? কথা কয় না। যে মৌলবীরা বললো যে কবরে নবীর ছবি দেখাবে, এই মৌলবীরা সারা জীবন বলছে ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। ফল কেমন লাগে? আবার কয় একসাথে যদি 100 কবর হয়, 100 কবরের ভিতরে যদি একসাথে দাফন করে, একসাথে একজন নবী 100 কবরে কেমনে থাকবে? কয় কি তারে উত্তর দিবেন কেমনে? তারে কি দলিল দিয়ে বোঝান যাইব? তারে দলিল দিয়ে বোঝান যেত না, তারে বোঝাইতে হবে এইভাবে। একই সময়ে ব্রিজের উপর থেকে 50 জন যাত্রী নিয়ে বাস নদীতে পড়ে গেছে, একই সময়ে মরে গেছে। এক আজরাইল সবে রূহ কবজ করলো কেমনে? কেমন দিলাম দাওয়াটা? ঠিক আছে নি? যে যেটা বুঝে ঠেলা ঠেলি বন্ধ। আমি যে ওয়াজ করতেছি আজকে খুব জিদ নিয়ে ওয়াজ করতেছি না, জিদ এমনি করছি না। এত সুন্দর দলিলগুলো থাকতে যাই না সত্য গোপন করে, নাইলে মসজিদে ফুটবল খেলে কেমনে? আপনি বুঝেন না? এই মুসলমান নিজেরা এইভাবে নিজের মন গড়া এইভাবে বিভক্তির করতে করতে যখন মুসলমান ভাগ হয়ে গেছে, ইহুদিরা বুঝা ফেলাইছে মুসলমানদের একতা নাই। এই জন্য রমজান মাসেও ওই ফিলিস্তিনের উপরে তার বোমা মারতে দ্বিধাবোধ করে নাই। কথা বলতে ওইলা আমারে বোঝায় আপনাদের দলে নেন গা, নাইলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। আল্লাহর ওস্তাদ ঠেলাঠেলি করবেন না, আসেন সবাই মিল্লা ফিলিস্তিন যাই। ইসরায়েলের বাপদা হয়ে গিয়া বাড়িতে বাড়িতে মাটির তলে ঢুকাইয়া দেয়। সাহস আসেনি? কার কার আছে? সবাই যাইবেন তো ইনশাল্লাহ? যাইবেন তো ইনশাল্লাহ? হাত নামান। এই ব্যাপারে পরে কথা বলবো। আজকে যখন ইরানে যখন বোমা মারতেছে না, আবার শক্তিশালী বহুত মুসলিম দেশ তলে তলে ইসরায়েলের সাথে হাত মিলে রাখছে। কথা কোন ঠিক কিনা? নাম কইতাম না, কইলে আবার আমার সফরে প্রবলেম হইব। এই আমাদের এই মুসলমান আমরা কামরা কামরি করতে করতে শেষ পর্যন্ত আচ্ছা বস পাগলা ব ওয়াজের ফাঁক দেয় সে প্রশ্ন করিস না পাগলা, তোর থেকে আমি আরো 100 গুণ বেশি গরম। বনবারের বেড়ায় মেজাজ গরম, দিল নরম। দেখছেন এত কষ্ট করে আইসা আবার হাসি মুখে কথা বলি, এটা সম্ভব না। কথা কন ঠিক কিনা? এটা ভালোবাসা থাকলে সম্ভব, ঠিক কিনা বলেন? তো দিন শেষে আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা কিছু করার দরকার আছে না নাই? আপনি কি মনে করেন ফিলিস্তিন যাইতে হইব? শুধুমাত্র বাংলার জমিনে থাইকা তাহাজ্জুদ নামাজের টাইমে ফিলিস্তিনের জন্য আল্লাহর কাছে কোন আল্লাহ তোমার খানায় কাবা যেমনি ভাবে আবাবিল পাখি দিয়া রক্ষা করছো, ঠিক এভাবে আসমানি প্রোটেকশন দিয়া তোমার মসজিদে আকসাকে রক্ষা করো। আমি তো মনে করি আশেকের 2 ফোঁটা চোখের পানি ইসরায়েলের দুর্গে আগুন ধরার জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? দূরত্ব যত দূরই হোক না কেন, ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপার না।
যদিও দেহটা এখানে পড়ে আছে, মনটা ফিলিস্তিনি পড়ে আছে। এই জন্য কাতার যখন সফরে গেছি, 5 দিনের মাথা সফরে গেছি, বৃহস্পতিবারে গেছি, বিমানে নামছি, পরের দিন জাতীয় মসজিদে জুম্মা পড়ছি, ওই মসজিদের জাকির নায়কও জুম্মা পড়ছে। এরপরে উনিও ওই মিছিলে ছিল, আমিও ওই মিছিল গেলাম গেছি গা। এরপরে রাত্রিবেলায় পতাকা কিনাইছি, মাথার কাপড় গলাত কাপড় লাগাইয়া পতাকা লইয়া ফিলিস্তিনের পতাকা নিয়ে ওই ময়দানে যাইয়া স্লোগান দেওয়া শুরু করছি। বেড়া বাংলাদেশের ওই কি দিচ্ছে, কলজাটা তো আছে কিনা বলেন? ওখানে যাই মিছিল করছি। এক শ্রেণীর লোক আমার কয় আমি নাকি পলায় গেছি, পলায় এসে পড়ছি। আর বলে কি তারা, আর আমি যে বেড়া 5 দিনে যাইয়া 5 দিনের ভিতরে যাইয়া 2 দিনের মাথায় যাই ওখানে মিছিল করে এসে পড়ছি। তুমি যে 10 বছর আসলা, কই দিন মিছিল করছো? হ্যাঁ, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আবারও বলছি, নো দাইসেলফ, আগে নিজেকে চিনেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার রবকে চিনতে পেরেছে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসা কি কাইরা লিয়ে যাবো মনে করেন? রাসূল বলছে সাময়িক কিছু ক্ষতি হবে, এমন এক সময় আসবে মুসলমানদের ডরে তারা গাছের কোনায় যায় পলাইব, সেই সময়টা আসতেছে। কথা কন, ঠিক কিনা? শুধু পারি না বাংলাদেশের মুসলমানদের লেগা, এরা 100 ভাগে বিভক্ত হয়ে গেছে গা। মাইনাস তো মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। কইছি যে বাবারে সংগঠন আর 20টা করে অসুবিধা নাই, কিন্তু দিন শেষে এক মাঠে আসতে হবে। কথা কন, ঠিক কিনা? হ্যাঁ, মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দুচোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, ঠিক? এইভাবে তো ঠিক বললে হবে না বাবা। হাতরা মুট করেন, এভাবে মুট করেন, আমার মতো মুট করেন। নবীরে ভালোবাসা এমন ভাবে নামাজ পড়ছে, নবীরে ভালোবাসা রোজা রাখছে। আপনারা জবান খুলে কন, ওই সাহাবায়ে কেরাম যেমনে ভালোবাসছে, আমরা এইভাবে ভালোবাসতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম যেমনে নামাজ পড়ছে, আমরা এমন ভাবে নামাজ চাই কি চাই না? এই জন্য আমার যুবক ওয়াজ শুনলে চলবে না। আমার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই লোকটা হলো মুসলমান। এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে নামাজ পড়লে পড়ার মতো পড়তে হবে। ওয়াজের শুরুতে কয়ে গেছি, রোজা রাখলে রাখার মতো রাখতে হবে। আপনারা জবান খুলে কোন নবীর তরিকায় নামাজ চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তুলে দেখান। নামাজ পড়লে লাভ না লস? আর জোরে কোন, সপ্তাহে সপ্তাহে নাকি মাসে মাসে? প্রতিদিন নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়লে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। হাসরের ময়দানে প্রথম হিসাব নিবে কিসের? কবরের ভিতরে বেনামাজের জন্য কয়টা শাস্তি? 3টা শাস্তি। এই জন্য নামাজ আমরা চাই কি চাই না? এই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর একটা কথা না বললে আমার হক আদায় হবে না। আমরা মা বাবাকে সম্মান করতে চাই কি চাই না? আজকে অনেক মা বাপ বড় নির্যাতিত সন্তান দ্বারা। ওই দিনে দেখেছি বাবা কর্তৃক সন্তান বলি হয়েছে, নিজের বাপ সন্তানটা কেটে ফেলাইছে। কেন? কইছে যে হের যন্ত্রণায় আমি আর পারি না, আমার জেল লইয়া যান, ফাঁসি দিয়া দেন। এরপরে হে নেশা কইরা
এইভাবে আমার সম্মান নষ্ট করছে, সমাজ নষ্ট করছে, এই জন্য আমি এর বিদায় করে দিছি। আপনারা আমার ফাঁসি দেন, যাওয়াই দেন। দেখেন কোথায় চলে গেছে। আবার কিছু কিছু সংসারে সন্তান বাপের কাছে নেশার টাকা চায়, টাকা দেই না দেখা সন্তান কর্তৃক বাবা বলি হইছে। এই যুবক আমি আপনাদেরকে বলি, তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন নেশা করব না। আজকে থেকে ওয়াদা কইরা যান জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিব না। মা বাপের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা। তোমার মতন সুদা তাহিরির দরকার না। বেরো। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না, এটা সকালবেলার পেশাব। এবার আমার দাওয়াত করলে করব, না করলে নাই। যে ফিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা ফিসাব না, এটা সমাজের অভিশাপ। মা বাপের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। হে কুদাল দিয়ে মাটি কাটলো, মার দোয়া ওলি হইতে পারবো। হে সিংজি চালাইলেও মায়ের দোয়া ওলি হইতে পারবো। কারণ ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে টাইটেল পাস লাগে না। জীবনে বহুত প্রমাণ দেখছি, মার দোয়া লইয়া বড় কোটিপতি হইয়া গেছে। কথা কর ঠিক না? কি প্রমাণ আসেনি? আরে প্রমাণ আসেনি? ওই মা বাপের মনে কষ্ট দিয়া তাহির সামনে ওয়াজ শুনে লাভ নাই। আর যারা মা বাপরে ভালোবাসে তাদের জিভ, আমার জিভা দিয়ে তাদের স্যান্ডেলটা পরিষ্কার করে দিব। কারণ আমি আমার মা বাপের ভক্ত। কারণ মা বাপ একমাত্র এমন যিনি নিঃস্বার্থে দোয়া করে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ঠিক কিনা? ওই মা বাবার মনে কখনো কষ্ট দিব আল্লাহ